شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র মাস রমজান মাস, এই রমজান মাসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন বর্তমান মাস হলো রমজান মাস। রমজান মাস বরকতময় মাস, মহিমান্বিত মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাস হলো তাকওয়ার মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বরকত দিয়ে থাকেন। সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব অন্য মাসের তুলনায় এই রমজান মাসে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করে থাকেন। তো এই রমজান মাস আমাদের মধ্যে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমাদের বেশি থেকে বেশি এমন চেষ্টা করা দরকার, যে চেষ্টা করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি প্রিয় বান্দা হওয়া যায়। এই চেষ্টা আমাদের সকলের করা দরকার। কিন্তু এই চেষ্টা ছেড়ে আজকে আমরা রমজান মাস, তারপরেও আমাদের চেষ্টা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য হচ্ছে না, বরং আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের মেহনত, আমাদের কষ্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুনিয়া পাওয়ার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ক্ষণস্থায়ীভাবে সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি এই পৃথিবীতে আমরা সদা সর্বদা থাকবো না, চিরস্থায়ী কেউই হব না। তারপরেও এই পৃথিবীর জন্য আমরা যে চেষ্টা করি, আমরা যে প্রচেষ্টা করি, দেখে মনে হয় আমাদের দুনিয়ায় সব কিছু। আমরা মনে হয় দুনিয়া থেকে আর কখনো অন্য কোনো জায়গায় যাব না, দুনিয়ায় সব কিছু, এরকম আমাদের মনে হয়।
অথচ আমাদের বিশ্বাস রাখা দরকার, আমাদের ইয়াকিন রাখা দরকার, আমাদের এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ীভাবে এসেছি, চলে যাব আমরা একদিন, আমাদেরকে নিয়ে যেতে হবে। এক দুইটা নেকি নয়, বরং আমাদেরকে নিয়ে যেতে হবে আসমান সমান নেকি। আসমান সমান নেকি যদি আমরা নিয়ে যাই, তারপরেও কিন্তু নাজাত পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ যদি মাফ না করি, আল্লাহ যদি নাজাত না দেয়, মুক্তি না দেয়। এই চেষ্টা ছেড়ে আমরা আজকে অনেকেই দুনিয়ার পিছনে ছুটছি। এজন্য দুনিয়ার পিছনে ছোটার থেকে, দুনিয়ার পিছনে আমার সময় ব্যয় করা থেকে উত্তম হলো আখিরাতের পিছনে, আমার পরকালের পিছনে সময় ব্যয় করা। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আখিরাতের পুঁজি, পরকালের পুঁজি বেশি থেকে বেশি যাতে সঞ্চয় করে নিতে পারি। আগে পূর্ববর্তী উম্মতের হায়াত আর জীবন ছিল 500 বছর, 600 বছর, 1000 বছর, 900 বছর। কিন্তু আমাদের হায়াত, আমাদের জীবন কয় বছরের? সবাই একটু বলেন তো। 60-70, গড়ে 60 বছরের জীবন আমাদের। তো যারা 1000 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন, তাদের ইবাদতের সমান আমরা যদি 60 বছর ইবাদত করি, কখনো তাদের ইবাদতের সমান হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন পদ্ধতি দিয়ে দিয়েছেন, এমন কিছু মাস দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, এমন কিছু রাত দিয়েছেন, যার কারণে আমরা সেই ইবাদত বন্দেগী যদি করতে পারি, তাহলে এই 1000 মাস, 1000 বছর থেকে ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের কাজ অনেক বেশি, এই উম্মতের জন্য আল্লাহ পাক সওয়াব রেখেছেন বেশি। তো রমজান যে মাস আমাদের মধ্যে এসেছে, এই মাস হলো কোরআনের মাস, কোরআন শিক্ষা করার মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন পড়ার মাস, কোরআন বোঝার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন, যেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই কোরআন পড়বে, কোরআন শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আফসোসের বিষয়, অনেক আমরা মুসলমান, কিন্তু কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন পড়তেও পারি না। অনেক মুসলমান আমরা বয়স 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু এখনো পর্যন্ত কোরআন কি বলে কোরআন পড়তে পারি না, কোরআন বোঝার কোনো চেষ্টাও করি না। আমাদের জীবনটা এভাবে শেষ হয়ে গেল, কিন্তু কোরআনের অনুযায়ী আমার জীবনটা আমি চালাইতে পারলাম না। এটা বড় আফসোস, মুসলমানের জন্য বড় আফসোস। মুসলমান সব কিছু করে কিন্তু কোরআন পড়তে পারে না। কোরআন পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, আল্লাহ তাআলাকেও পরিপূর্ণভাবে চিনতে পারে না। আমাদের সমাজের বাস্তব অবস্থা এরকম কিনা বলেন তো? কোরআন এত মধুর একটা বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, অথচ এই কোরআন পড়তে পারি না। পড়তে পারি না যে এই ব্যাপারে আমাদের কোনো আফসোসও নাই। দুনিয়ার সামান্য কাজ, এই যে এখন যে সিজন চলে, হঠাৎ করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানি কোনো গজব চলে আসে, আমার এই ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আরো 1-2 বছর এরকম আফসোস করতে থাকবো যে হাই হাই আমার সব নষ্ট হয়ে গেল। কিন্তু কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে আমার যে আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের সামান্য পরিমাণ চিন্তা নাই। চিন্তা যদি থাকতো তাহলে আমরা কিন্তু মসজিদ ছেড়ে আজকে মসজিদের বাইরে বেশি সময় দিতাম না। এজন্য আমাদের চিন্তা করা দরকার, রমজান মাস যেহেতু এই মাসে কোরআন নাজিলের মাস, এই মাসে যাতে আমরা কোরআন শিক্ষা করতে পারি, কোরআন শিক্ষা করে কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাইতে পারি। তো আল্লাহ পাক এই রমজান আমাদেরকে দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য। কোরআন শিক্ষা করে কোরআন অনুযায়ী আমার জীবন যদি চালাই এবং রোজাগুলো যদি রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ফায়দা দিবেন, অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিবেন। আমরা মুসলমান, আমরা কোনো কাজ লাভ ছাড়া করি না। বলেন, লাভ ছাড়া আমরা কোন কাজটা করি? কোনো কাজ আমরা লাভ ছাড়া করি না। তো রমজানে আমরা তো রোজা রেখেছি, তো এই রোজার কিছু লাভ আর কিছু ফায়দা আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো লাভ কি? রমজানের রোজা রাখলে লাভ কি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন। কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে 1 নম্বর লাভ, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন আমল যদি আমরা ছেড়ে দিই যে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রোজা রাখলে, এই আমল কি ছাড়া যায়? যত কষ্টই হোক তো ছাড়া যায় না। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস নবীজি বলেন, 38 নম্বর হাদিস নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী জানায় দেন, মান সামা রমাদান, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান অবস্থায় এবং সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা আমল করার মাস আমাদের মাঝে উপস্থিত। সুতরাং কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তির পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে রমজান মাসের রোজার সাথে সাথে তারাবির ব্যাপারেও হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি রমজানে বেশি বেশি নফল নামাজ আদায় করে, তারাবি আদায় করে, ওই ব্যক্তির পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ আদায় করলেও আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কথা নবীজির কথা, এই নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তো তারাবির নামাজ যেহেতু পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন আমাদের সমাজে তারাবি নিয়ে ঠেলাঠেলি আছে না নাই বলুন তো? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। এই যে তারাবি নিয়ে ঠেলাঠেলি, রমজান মাসে নফল ইবাদত যদি বেশি করে তাহলে সওয়াব আছে না নাই? এখন এই যে তারাবির ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস আছে, 2010 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পর দেখেন কেউ একাকী তারাবি পড়ে, কেউ 2-4 জন মিলে তারাবি পড়ে। তো এই অবস্থায় নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা জামাতে তারাবি পড়তেছিল তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নি'মাল বিদআতু হাদিহি,
যে কতই সুন্দর একটা জিনিস তোমরা উদ্ভাবন করেছো, এটা অনেক সুন্দর। তার মানে জামাতের সাথে তারাবির নামাজ পড়া এটা সুন্দর একটা বিষয়, সুন্দর বিষয়, সুন্দর কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা বলে 8 রাকাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জামাতে এভাবে 20 রাকাতের প্রমাণ আমরাও বলি নাই। কিন্তু এই 20 রাকাত আসলো কোথা থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদার একজন। নবীজি বলেছেন, আমার সুন্নত তোমরা আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদার সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরো। এই হাদিসের ভিত্তিতে আমরা পাই তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চালু হইলেও এই তারাবির নামাজ 20 রাকাত এটাই সুন্নত। এই ব্যাপারে সমস্ত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা আলাইহি রহমা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি আলাইহি রহমা, সমস্ত ইমাম বলেছেন তারাবির নামাজ 20 রাকাত। তবে ইমাম মালিক আলাইহি রহমার একটা মত আছে, তারাবির নামাজ 36 রাকাত। কয় রাকাত? 36 রাকাত। তো যারা 8 রাকাত বলে তারা কি 20 রাকাতের এই কথাগুলো দেখে না? 36 রাকাতের এই কথাটা দেখে না? 8 রাকাত বাদ দিয়ে তারা কি 36 রাকাত করতে পারে না? কিন্তু তারা এখানে নেই। মানে ইবাদতের ক্ষেত্রে মানুষকে কিভাবে একটু কম করানো যায়। এখন তো আমরা ইবাদত বন্দিকে অনেকেই কম করি, যেমন এখন যেই বলুক তার কথা আমরা মানতে পারবো না, তার সামনে দলিল নাই। আমার কাছে এখনো চাইলে আমি ডজন খানিক দলিল দিতে পারবো। যদি এমন কেউ থাকে তাহলে আমার কাছে দলিল নিয়ে বসেন, আমি দেখাই দিব ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি এটাই সর্বসম্মতিক্রমে এটাই সুন্নত, এটাই পড়া লাগবে। 8 রাকাত তারাবি, হ্যাঁ কিছু সওয়াব পাবেন, পরিপূর্ণ তারাবির সওয়াব পাবেন না। 8 রাকাত পড়ে বলবেন যে তারাবি পড়েছি, হবে না। 8 রাকাতের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না, 20 রাকাতই পড়তে হবে। আচ্ছা, কথার কথা একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বলি। তারাবির নামাজ কথার কথা আল্লাহর কাছে 8 রাকাত। আল্লাহর কাছে কয় রাকাত? 8 রাকাত। তো যারা আমরা 8 রাকাত পড়ি, এরা তো 8 রাকাত পড়ে তারাবি হয়ে গেল, পার পেয়ে গেল। যারা আমরা 20 রাকাত পড়ি, এদেরকে কি আল্লাহ তাআলা বলবেন কিরে তারাবির নামাজ তো 8 রাকাত ছিল, 20 রাকাত পড়লি কেন? এটা কি বলার সুযোগ আছে? এটা কিন্তু বলবেন না। তখন আমরাও বলবো যে 8 রাকাত তারাবি ছিল, বাকি 12 রাকাত আমরা নফল করেছি। কিন্তু যদি আল্লাহ তাআলা বলেন যে তারাবি তো 20 রাকাত, তাহলে 8 রাকাতের গুরুত্বের যদি প্রশ্ন করে কিরে তারাবির নামাজ তো 20 রাকাত, তোরা 8 রাকাত পড়লি কেন? সেক্ষেত্রে 8 রাকাত ওলা ধরা খাবে কিনা? 20 রাকাত ওলার কোনো ধরা খাওয়ার সুযোগ নেই। এজন্য তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়বো? 20 রাকাত। চেষ্টা করবো 20 রাকাত পড়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে তারাবি এবং রোজা আমরা যদি কেউ আদায় করি, ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফায়দা, এই রমজান মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ বলেন। সুনানে নাসাই হাদিস নাম্বার 2100 নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। নবীজি বলেন, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে পারলাম রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা, সব দিক থেকে বরকত। সওয়াব অর্জন করতে চাইলেও বরকত, যদি গুনাহ অর্জন করতে চাই নামাজ না পড়ে রোজা না রেখে, সেখানেও আল্লাহ তাআলা কিন্তু গুনার ভাগটা বাড়াই দিতে পারেন। আবার যারা আমরা ব্যবসা করি, তাদের কিন্তু রমজান আসলে এমন এক ব্যবসা করে সারা বছর এই রমজানের ব্যবসা দিয়ে চলে, ঈদের ব্যবসা দিয়ে চলে। তাহলে রহমতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। এখন এই রহমতটা আমাকে আপনাকে গ্রহণ করা লাগবে, ভালো রাস্তায় রহমতকে গ্রহণ করা লাগবে। 3 নাম্বার ফায়দা, উপকার। সুনানে নাসাইর 2101 নাম্বার হাদিস, আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানায় দেন, রমজান মাস যখন আসে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان যখন রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ওয়াসুলসিলাতিশ শায়াতিন এবং আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন শয়তান যত শয়তান দুনিয়াতে থাকে সমস্ত শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় সুবহানাল্লাহ। এত ফায়দা এত উপকার এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 4 নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য একটা স্পেশাল গেট রেখেছেন। এই স্পেশাল গেটটার নাম হলো রায়্যান। যেই রায়্যান নামক গেট দিয়ে রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1894 নম্বর হাদিস, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে ইউকালু লাহুর রায়্যান, যেই দরজার নামটা হলো রায়্যান। ইয়াদখুলু মিনাস সাইমুন, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে আইনাস সাইমুন, ও রোজাদার ব্যক্তি তোমরা কোথায় কোথায় আছো? এই রায়্যান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ। রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সমস্ত রোজাদার যখন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাকে বন্ধ করে দিবেন। এই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে রায়্যান নামক দরজায় শুধুমাত্র প্রবেশ করবে কারা? রোজাদার ব্যক্তিরা। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু ভিআইপি গেট থাকে, আবার কিছু নরমাল গেট থাকে। তো এই যে জান্নাতের ভিআইপি গেট হলো রায়্যান নামক গেট। এই গেট দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে কারা? রোজাদার ব্যক্তিরা। 4 নাম্বার গেল। 5 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর 7492 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি রোজা রাখে এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দান করবেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به, রোজা হলো আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটা অর্থ হলো এমন, as-sawmu li wa ana ujza bihi, রোজা হলো আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ। এক তো হলো আল্লাহ তাআলা নিজে প্রতিদান দান করেন, দ্বিতীয় নম্বর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজেই রোজার প্রতিদান হয়ে যাবে। এক দেশে এক রাজার কিছু গোলাম আর কিছু বাদী ছিল। তার মধ্যে একটা বাদী কালো বর্ণের এক বাদী, কিন্তু এই কালো বর্ণের বাদীর সাথে রাজার সবচাইতে ভালো সম্পর্ক। কালো বর্ণের বাদী হওয়ার কারণে সবাই ঘৃণা করত আর লোকেরা বলা বলি করতো এই বাদীর সাথে রাজার কিসের এত সম্পর্ক, এই বাদীর মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নাই। রাজাকে সবাই একদিন প্রশ্ন করলো, রাজা সাহেব আপনি কালো বাদীর প্রতি এত আসক্ত কেন? এই জিনিসটা আমরা একটু জানতে চাই। রাজা বলল ঠিক আছে, আমি তোমাদেরকে এর উত্তর দিয়ে দিব। কিছুদিন পরে রাজা একটা অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজন করার পর এক জায়গায় টাকা পয়সা রাখে, এক জায়গায় স্বর্ণ রূপা, আর এক জায়গায় হীরা জহরত, যত দামি দামি সম্পদ আছে সবগুলো সবার সামনে রাখলো।
এইবার রাজা ঘোষণা দেয়, তোমার এখানে যে গোলামবাদী তোমরা আছো, তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্যই। তোমরা আমার ঘোষণা দেওয়ার সাথে সাথে যে যা দখল করে নিতে পারো সেইটা তার হয়ে যাবে। এরপর রাজা ঘোষণা দিল, সবাই যার যার অংশের কাছে সেই দাঁড়িয়ে গেল। কেউ স্বর্ণ রূপার কাছে দাঁড়িয়ে গেল, আবার কেউ টাকা পয়সার কাছে দাঁড়িয়ে গেল, কেউ হীরা জহরতের কাছে দাঁড়িয়ে গেল। এরপরে রাজা ঘোষণা দিল, কি ব্যাপার, তোমরা তো সবাই যার যার অংশ নেওয়ার জন্য সেখানে চলে গেলে, এই কালোবাদী কেন এখনো যায় নাই, সে দাঁড়িয়ে আছে? ওই যে কালোবাদী, সে আবার প্রশ্ন করলো, রাজা আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা আবার দেন, এবং এই ঘোষণার উপরে আপনি পরিপূর্ণ দৃঢ় থাকতে পারবেন কিনা? রাজা বলে, হ্যাঁ, আমি যে ঘোষণাটা দিয়েছি সব সঠিক ঘোষণা। এখানে যেই জিনিসগুলো আছে, যে যেটা ধরে নিতে পারে সেইটা তার। এই কালোবাদী এই কথা বলার পরে আস্তে করে সে রাজার কাছে গিয়ে দাঁড়ালো। রাজার কাছে দাঁড়ানোর পর এখন বাকি সবাই হাসাহাসি করে যে এই যে কালো, এ কিছু বোঝে না, দুনিয়ার কিচ্ছু এর চাই না মনে হয়, এ এত পাগল, আমরা সব কিছু নিয়ে নিলাম আর ও কিছু না নিয়ে ও রাজার কাছে গিয়ে দাঁড়ায় আছে। তো এরপরে রাজা প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি যে কিছু নিলে না? তখন এই কালোবাদী উত্তর দিল যে, আমি কিছু নিলাম না মানে কি, আমি তো আপনাকে নিয়েছি। যদি আমি আপনাকে পাই তাহলে আমার তো এই ধন দৌলত এগুলোর কিছু দরকার নেই। আপনাকে পাইলে আমি তো এর চাইতে আরো বেশি ধন দৌলত পাবো। তো ঠিক তেমনি ভাবে রোজার প্রতিদান যে আল্লাহ তাআলা নিজেই দিবেন, আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। যদি দুনিয়ার আমার কিচ্ছু না থাকে, ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো পদ মর্যাদা কিচ্ছু আমার নাই, কিন্তু আমি যদি আল্লাহকে পেয়ে যাই, রোজা রাখার কারণে আল্লাহ যদি আমার হয়ে যায়, পৃথিবীতে আর কোনো কিছু আমার দরকার নেই। সুতরাং আমার রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দান করবেন। তাহলে রোজা রাখলে কত ফায়দা, এত ফায়দা জানার পরেও কিন্তু আমরা রোজা রাখা থেকে পিছিয়ে আছি, আল্লাহর ইবাদত করা থেকে আমরা পিছিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। রোজা রাখার ফায়দা কয়েকটা গেল, আরো ফায়দা আছে, এগুলোর দিকে যাচ্ছি না এখন। ফায়দা তো আমরা কিছু বুঝলাম, 4-5টা নাকি? রোজা না রাখলে ক্ষতি কি, শাস্তি কি, এটাও জানা দরকার আছে না নাই? এখন আমরা মনে করলাম যে রোজা রাখলে ফায়দা, এই ফায়দাগুলো এই লাভগুলো আমার দরকার নাই। আচ্ছা, লাভ যদি দরকার না থাকে, ক্ষতি আছে নাকি? ক্ষতি কি? ক্ষতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব, এই কিতাবের ৭৪৯১ নম্বর হাদিস। এই হাদিসটায় আরো ২৬টা কিতাবে বর্ণিত আছে। আচ্ছা বলেন, যে হাদিস ২৬-২৭টা কিতাবে বর্ণিত থাকে, এই হাদিসের মান, এই হাদিসের যে একটা সনদ, সবগুলো কিন্তু উচ্চ পর্যায়ে, এবং এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে নবীজি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমন্ত আছেন। ঘুমন্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। আসার পর ফাআখাযা বিযুবইয়া, দুইজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই বাহু ধরলেন। দুই বাহু ধরে, আচ্ছা দুইজন ব্যক্তি, একটু কল্পনা করেন, দুইজন ব্যক্তি আপনার বাহু ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার এখানে যত শক্তিই থাকুক, এই দুইজন ব্যক্তি আপনাকে নিয়ে যেতে পারবে না। তো এই দুইজন ব্যক্তি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর একটা পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইসআদ, হে নবী আপনি এই পাহাড়ে উঠেন। নবীজি বললেন, আমি তো পাহাড়ে উঠতে পারি না। তারপরে এই দুইজন ব্যক্তি বললেন যে আমরা আপনাকে পাহাড়ে ওঠার জন্য সহজ করে দিচ্ছি। এরপরে নবীজি পাহাড়ে উঠলেন, উঠে নবীজি চলতে থাকলেন। চলতে চলতে একটা আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন, ভীষণ আওয়াজ। নবীজি জিজ্ঞাসা করলেন, এই আওয়াজটা কাদের? তখন ফেরেশতা এই দুইজন ব্যক্তি উত্তর দিল, এটা হলো জাহান্নামীদের আযাব। জাহান্নামীদের আযাবের কারণে তাদের এই শাস্তি, এজন্য তারা এই আওয়াজ করে। এরপর নবীজি আবার চললেন। চলার পরে নবীজি কিছু মানুষ দেখতে পেলেন, এটাই হলো রোজা না রাখার শাস্তি। এই মানুষগুলো কেমন ছিল?
তাদের পায়ের যে তালু, এই তালুতে বড়শি দিয়ে লটকানো, বড়শি দিয়ে দুই পায়ের তালু লটকিয়ে উপরের দিকে পা আর নিচের দিকে মাথা, উপরের দিকে পা আর নিচের দিকে মাথা। পা কিসের সাথে? যদি এমনি বেঁধে রাখে তারপরও কষ্ট কিনা বলেন তো? এমনি বাঁধা না, ওই পায়ের ভিতরে বড়শির মতো কি আকড়া দিয়ে টানানো। এই যে বাধা আছে, এই বাধা থাকার পরে সাথে সাথে ফেরেশতারা এই দুই চোয়াল চিরে ফেলতেছে, আর এই দুই চোয়াল দিয়ে রক্ত পড়ে। নাউজুবিল্লাহ বলেন না। এই দুই চোয়াল দিয়ে রক্ত পড়ে। নবীজি বলেন, ফাইদা আনা বিআসওয়াতিন শাদীদা, এরপর আমি অনেক বেশি আওয়াজ শুনলাম। আওয়াজ শোনার পর এমন কিছু লোক দেখতে পেলাম যে তাদের পা দুটা উপরে আর মাথাটা নিচে, আর ফেরেশতারা তাদেরকে এই চোয়াল দুটো চিরতেছে, আর এই চিরা দিয়ে অনবরত রক্ত পড়ে, আর এই লোকগুলো অনেক চিল্লাচিল্লি করে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন এই ফেরেশতা দুইজন উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা রমজান মাসে রোজা রাখে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রমজান মাসে যারা রোজা না রাখে তাদের জন্য এই শাস্তি। এখন আমরা যারা রাখি না তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিব যে রোজা না রাখলে কি শাস্তি। বাংলাটা বুঝেছেন তো সবাই? এই শাস্তি আমরা পৌঁছে দেবো। এখন আমরা যদি কেউ সহ্য করতে পারি তাহলে রোজা না রেখে থাকেন, কিভাবে সহ্য করবো আমরা এই আযাব? এই আযাব কিন্তু সহ্য করতে পারবো না। এজন্য আমাদের সবার রোজা রাখা অতি জরুরি। রমজান মাস সামনে, রমজান পাই কিনা, এজন্য সবাই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। রোজা তো আমরা রেখেছি, শাস্তিও একটা শুনলাম। তো এই রোজার কিছু শিক্ষা আছে। রোজার শিক্ষা কি? রোজার শিক্ষা হলো এই মাসে এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রমজানে রোজা থাকা অবস্থায় আল্লাহ তাআলা নৈকট্য বেশি অর্জন করা যায়। তাকওয়া, আল্লাহর ভয় জরুরি, দরকার হয়। তো আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো মানুষ রোজা রাখা অবস্থায় কোনো মানুষকে গালি দিতে পারে, কোনো মানুষকে খারাপ কথা বলতে পারে, কোনো মানুষকে মারতে পারে না। এজন্য রোজা রাখা অবস্থায় গালাগালি, মারামারি, হানাহানি সব কিছু থেকে মুক্ত থেকে রোজা রাখা লাগবে। এই রোজাই আমার জন্য নাজাতের কারণ হবে। আমি রোজাও রাখলাম, এদিকে আমি মারামারি করলাম। আমি রোজাও রাখলাম, আমি এদিকে মানুষকে কষ্টও দিলাম। আমি রোজাও রাখলাম, কিন্তু এদিকে আমার প্রতিবেশীর সাথে আমার ভালো ব্যবহার নাই, আমার ভাইয়ের সাথে আমার ভালো ব্যবহার নাই, আমার মায়ের সাথে ভালো ব্যবহার নাই, আমার বাবার সাথে ভালো ব্যবহার নাই। এটা কিন্তু রোজার শিক্ষা না। এজন্য সবার সাথে আমার ভালো ব্যবহার, সবার সাথে আমার ভালো আচরণ। কমপক্ষে রমজান মাসে আমরা বকাবাদ্য, গালিগালাজ সব কিছু থেকে, পরহেজ থেকে যদি আমরা রোজা রাখতে পারি, এই রোজাই কিন্তু আমাদের জন্য কার্যকর। তাহলে এই রোজা যদি কার্যকরী হতে হয়, রোজার মাধ্যমে যদি আমার পরকালের জীবন শান্তি যদি আমি পেতে চাই, তাহলে আমাকে রোজা রাখা লাগবে পরিপূর্ণ সুন্দরভাবে। নবীজি যেভাবে বলেছেন এইভাবে আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে নবীজির হাদিস এবং আল্লাহ তাআলার হুকুম মেনে রোজা রাখার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।